ডিয়ার মাঙ্কিস, লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কাপ্টার থেকে কি করে ফায়ার হবে। নেক্সট এই ভিডিওতে আমরা দেখব ফ্লাইং স্টোন অর্থাৎ কিছু উড়ন্ত পাথর, ভৌতিক বলা যেতে পারে, কিছু উড়ন্ত ভৌতিক পাথর যেগুলো উড়ে উড়ে আসছে কোনো কারণে, যাই হোক, এবং সেই স্টোনগুলোকে আমার কাপ্টার থেকে বেরোনো ফায়ার বলগুলো ধ্বংস করে দেবে। ঠিক আছে, তো উড়ন্ত স্টোনগুলোকে বানানোর জন্য যে লাইনগুলো লিখতে হবে সেই লাইনগুলো আমি লিখছি, তোমরা আমাকে ফলো করতে থাকো। তো দেখলে যে ক্লাস স্টোন নামে একটি ক্লাস বানালাম, এবং ক্লাসের আন্ডারে আমি স্টোনের সঙ্গে রিলেটেড ভেরিয়েবল এবং স্টোনের সাইজ, স্টোনের আকার এবং স্টোনের স্পিড, এই সবগুলো এখানে মেনশন করে দেওয়া হয়েছে। যেমনভাবে আমি করেছি তেমনভাবে করে নাও। আর এটাকে র্যান্ডাম করা হয়েছে, অর্থাৎ স্টোনটা র্যান্ডামলি উপর নিচ যে কোনো জায়গা থেকে আসবে র্যান্ডামলি। তো এই র্যান্ডাম করার জন্য কিন্তু উপরে একটা র্যান্ডামকে আমাকে ইম্পোর্ট করে নিতে হবে। আচ্ছা, ওটা আমি করছি একটু পরে। নেক্সট আমাকে এখানে লিখতে হবে, দেখে নাও এবার, যে পুরো কোডটা অনেকটা বড় এবং কমপ্লিকেটেড হয়ে গেছে। তোমাদেরকে এখন শুধুমাত্র যে জায়গাগুলো আমি এডিট করছি, যে জায়গাগুলো আমি আপডেট করছি, সেই জায়গাগুলোতে গিয়ে আপডেট করে নিতে হবে। আর যারা আগের ভিডিও দেখেছো তারা সহজে বুঝতে পারবে যে কোন জায়গাটা কেন লিখছি এবং কী কারণে কোন জায়গায় কী লিখছি। যারা প্রথমবার ভিডিও দেখছো তাদেরকে বলবো যে পাইথন বেসিকটা অ্যাটলিস্ট শিখে নাও, কারণ পাইথন বেসিকটা না শিখলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না। তবে আমি পুরো কোডটা কমেন্টে দিয়ে দেবো, তো কপি করে তোমরা নিজেদের কম্পিউটারে পেস্ট করে এটাকে ব্যবহার করতে পারবে। তবে আমি তোমাদের অ্যাডভাইস দেবো কি তোমরা নিজেদের মতন করে অন্য কিছু বানাবার চেষ্টা করবে। আমি একটা কাপ্টার বানিয়েছি, কাপ্টার ইমেজ নিয়ে এসে কাজ করেছি। তোমরা অন্য কোনো ইমেজ নিয়ে আসবে, বা অন্য কিছু, বা আরও একের বেশি 2, 3, 4 ইমেজ ক্যারেক্টার নিয়ে এসে কোনো একটা গেম ক্রিয়েট করার চেষ্টা করবে, তাহলে জিনিসটা আরও ইন্টারেস্টিং হবে। তো আগে আমি ভিডিওটা রেকর্ড করে নিয়েছি আর তারপরে ভয়েস ওভার দিচ্ছি, সেই জন্য ভয়েস আর ভিডিওর মধ্যে যদি কোনো কম্বিনেশন একটু আপ ডাউন হয় তাহলে ক্ষমা করে দিও। জাস্ট যে জায়গাগুলোতে আমি আপডেট করছি, স্টোনের সঙ্গে রিলেটেড কোড লাইনগুলো লিখছি, সেগুলো তুমি লেখো, আর তাহলে দেখবে যে স্টোনগুলো ক্রিয়েট হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, মাঝে মাঝে প্লে করে দেখেও নেবে যে কী পজিশনে রয়েছো। আর তোমরা জানো মেনের মধ্যেও আমাদেরকে স্টোনকে উল্লেখ করতে হবে। মেনের মধ্যে যে হোয়াইল লুপ আছে তার মধ্যেও স্টোনকে উল্লেখ করতে হবে, তা না হলে তো গেমের মধ্যে স্টোনগুলো আসবে না। তবে স্টোনের কালারটা আমি ব্ল্যাক রেখেছি, সেটা তো আগে তোমরা দেখেই নিলে নিশ্চয়ই। তোমরা চাইলে যে কোনো কালার দিতে পারো, আর কালার কী করে বানাতে হয় সেটাও আমি আগের ভিডিওতে বলেছি।
কিছু এরর আসছে, কি এরর আসছে? আচ্ছা, র্যান্ডামকে ইম্পোর্ট করতে ভুলে গেছি, ইম্পোর্ট করে নিচ্ছি, দেখে নাও। আর কী প্রবলেম আছে আমি সলভ করে নিচ্ছি, তোমরাও আমার সঙ্গে করতে থাকো। হুম দেখো ডিয়ার মাঙ্কিস, দেখো কাপটার তৈরি হয়ে গেছে, কাপটার থেকে ফায়ারবল বেরোচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে র্যান্ডামলি কিছু স্টোনও উড়ে উড়ে আসছে। হ্যাঁ, আমি জানি। এবার তোমরা যেটা ভাবছো যে স্টোনগুলো কাপটারের সঙ্গে লাগছে না কেন, বা আগুন বেরোচ্ছে না কেন, বা অন্য কিছু ধ্বংস হচ্ছে না কেন, ওইগুলো এখনও করা হয়নি। তো যাই হোক, অনেক খাটনি করে স্টোনগুলো তো ক্রিয়েট করা হয়েছে। তো এই পর্যন্ত করো, বাকিটা নেক্সট ভিডিওতে দেখা যাবে। তো রাইট সাইড থেকে কিছু স্টোন উড়ে আসছে, তোমরা চাইলে ডাইরেকশন চেঞ্জ করতে পারো, উপর থেকে করতে পারো, নিচ থেকে করতে পারো, বা লেফট সাইড থেকে করতে পারো, যে কোনো সাইড থেকে করতে পারো। পুরো কোডটা তোমাদের সামনে আছে। কাপটারের সামনে থেকে কিছু স্টোন উড়ে উড়ে আসছে, এটা বানানো হয়ে গেছে। নেক্সট ভিডিওতে এটাকে আরেকটু অ্যাডভান্স করার চেষ্টা করব। আজকের ভিডিওতে এ পর্যন্তই, ধন্যবাদ।